তো আমাদের প্রথম কাজ হলো এই মাসে বেশি বেশি দোয়া করতে থাকা, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের হায়াতকে দারাজ করে দেন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। রমজানের আর মাত্র 2 মাস বাকি আছে। আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের হায়াতকে লম্বা করে দিন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। দোস্ত মোহতারাম, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার বিশ্ববিখ্যাত কিতাব শোআবুল ঈমানের 3435 নম্বর সিরিয়ালে হাদিস বর্ণনা করেছেন যে যখন রজব মাস আসত তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য দোয়া করা শুরু করতেন। আগামীর প্রস্তুতির জন্য আল্লাহর কাছে হায়াত চাইতেন যেন তিনি রমজান পেয়ে যান, রমজানের কল্যাণ বরকত লাভ করতে পারেন। আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। দোস্ত মোহতারাম, দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকতে চাওয়া, লম্বা হায়াত পেতে চাওয়া, এটা তো মানুষের স্বভাবজাত বিষয়। সবাই চায় দুনিয়ায় অনেক দিন বাঁচতে, আমরাও চাই। কিন্তু আমাদের চাওয়া আর নবীর চাওয়ার মধ্যে পার্থক্য কি? আমরা দুনিয়াতে বাঁচতে চাই, দুনিয়ার আমাদের এই জরুরত বাকি আছে, ওই জরুরত বাকি, ছেলের বিবাহ বাকি, মেয়ের বিবাহ বাকি, একটা জমিন বিক্রি হবে সেটা কেনা বাকি, আমাদের ঘরের কাজ কমপ্লিট হয় নাই, এই ঘরের কাজটা শেষ করে যেতে পারলে ভালো হয়, ছেলের বিবাহটা দিয়ে যেতে পারলে ভালো হয়, মেয়েটাকে বিবাহ দিয়ে যেতে পারলে আর মনে দুঃখ থাকবে না, মরলেও আর কষ্ট নাই, বেদনা নাই। অধিকাংশ ক্ষেত্রে আমাদের চিন্তা তো এটাই হয়। লোকদেরকে বলতে শোনা যায় যে হুজুর দোয়া করেন, বয়স হয়ে গেছে, যেন ছেলের বিয়েটা দিয়ে যেতে পারি, যেন মেয়ের বিয়ে দিয়ে যেতে পারি, যেন এই কাজটা শেষ করে যেতে পারি। আমরা হায়াত এই জন্য চাই। কিন্তু দোস্ত মোহতারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হায়াত চেয়েছেন। কেন চেয়েছেন? ইবাদতের জন্য চেয়েছেন, আমলের জন্য চেয়েছেন যে আল্লাহ আপনি রজব এবং শাবানে বরকত দান করেন এবং আমাদের হায়াতকে দারাজ করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, যেন আমরা রমজানের ফজিলত বরকত লাভ করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য দোস্ত মোহতারাম, এই দোয়া আমরা বেশির থেকে বেশি পড়ার চেষ্টা করি। আমরা একটু মস্ক করে নেই, একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি। আমরা সবাই একটু পড়ি একসাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 3 বার পড়িয়ে দিলাম, আমরা পড়লাম। আমরা সব সময়ের জন্য পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব শুরু হওয়ার পরে এই দোয়া বেশির থেকে বেশি পড়তেন। দিনে রাতে যখন সুযোগ পেতেন, যখন সময় হতো, বেশির থেকে বেশি পড়তেন। আমরা 3 বার পড়লাম। যাদের মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, মুখস্থ না হলে আমরা ওলামা ইকরামের থেকে, আমাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা আছেন, ওলামা ইকরাম যারা আছেন আমাদের শহরে, আমরা তাদের সাথে যোগাযোগ করে দোয়াটি ভালো করে শিখে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের 2 নম্বর করণীয় বিষয়, সব ধরনের জুলুম অত্যাচার থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। হে আমার ইমানদার বান্দারা, তোমরা এই মাসগুলোতে নিজেদের উপরে জুলুম করো না। জুলুম কাকে বলে? জুলুম মানে অন্যায় করা, অনাচার, যত ধরনের গুনাহের কাজ আছে সবগুলো জুলুম। জুলুম মানে শুধু অন্যের জমি দখল করা, অন্যের সম্পদ গ্রাস করা, শুধু এগুলোই জুলুম না। যত ধরনের গুনাহ আছে সবগুলো জুলুম। প্রত্যেক এমন বিষয় যেটা বান্দাকে জাহান্নামের দিকে ঠেলে দেয় সেটা জুলুম, সেটা গুনাহ। সগীরা গুনাহ হোক বা কবিরা গুনাহ হোক, ওটা জুলুমের অন্তর্ভুক্ত। এজন্য আমরা যেন এই সময়ে, এই মাসগুলোতে গুনাহ থেকে বিরত থাকার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করি। গুনাহ থেকে বিরত তো সবসময় থাকতে হবে। রজব, শাবান, রমজান
বছরে যত মাস আছে সকল মাসেই গুনাহ থেকে বিরত থাকতে হবে, কিন্তু এই মাসে গুনাহ থেকে বিরত থাকা এটা বিশেষ জরুরি বিষয়, বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করতে নিষেধ করেছেন, গুনাহ করতে নিষেধ করেছেন। এটা অনুধাবন করে ওই চিন্তাটাকে হৃদয় জাগ্রত রেখে যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে বাঁচে, তার গুনাহ করতে মন চাচ্ছিল, স্বাভাবিক সময় হলে হয়তো করেই ফেলতো, কিন্তু যখন তার মনে পড়েছে যে আমার আল্লাহ তো নিষেধ করেছেন, তখন সে এর থেকে বিরত থাকলো, তাহলে বোঝা গেল সে আল্লাহর এই নিষেধাজ্ঞাকে আমলে নিয়েছে। আল্লাহ একটা কথা বলেছেন, সেটা সে মান্য করেছে। এই ধরনের ব্যক্তিদের জন্য খুশনসিব। তো আমাদের করণীয় আরেকটি বড় বিষয়, সেটা হলো বেশির থেকে বেশি করে আমাদেরকে আমলের পথে অগ্রসর হতে হবে। বেশির থেকে বেশি, যত বেশি পরিমাণ সম্ভব আমরা আমল করার চেষ্টা করব। তবে রজব উপলক্ষে বিশেষ কোনো আমল নেই যে এই আমলটা করতে হবে, এইভাবে আমল করতে হবে, এমন কোনো বিষয় নেই। তা আমরা যে আমল করব, কিছু আমল আছে যে আমলগুলো ছোট সংক্ষিপ্ত, কিন্তু এগুলোর ফজিলত অনেক বেশি। সে আমলগুলো আমরা বেশি বেশি করে করার চেষ্টা করতে পারি। এখন যেহেতু দিন ছোট, ঠান্ডার সময় চলছে, আমরা নফল রোজা রাখতে পারি। রোজা রাখা তো বর্তমানে খুবই সহজ, যেহেতু ঠান্ডা, পানির পিপাসা তো আর লাগে না। আমরা নফল রোজা যত বেশি সম্ভব রাখার চেষ্টা করতে পারি। আমরা তাহাজ্জুদের ব্যাপারে মনোযোগী হতে পারি। তাহাজ্জুদ তো সারা বছরই পড়া দরকার। এখন যেহেতু রাত লম্বা আছে, আগে আগে শুয়ে পড়লে খুব সহজেই তাহাজ্জুদের নামাজ আদায় করা যায়। আমরা তাহাজ্জুদের ব্যাপারে যত্নশীল হওয়ার চেষ্টা করি। আমাদের চতুর্থ করণীয় বিষয় হলো সময়ের হেফাজত করা। আমরা যেন কোনোভাবেই সময় নষ্ট না করি। সময় নষ্ট করা এটা বড় খারাপ জিনিস। আমাদের সমাজে সব শ্রেণীর মানুষ বর্তমানে সময় নষ্ট করার মধ্যে তারা লিপ্ত আছে, সময় নষ্ট করছে। অথচ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলেছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। অধিকাংশ মানুষ এমন যারা দুটো নেয়ামতের মধ্যে ধোকায় পড়ে আছে, দুটো নেয়ামতকে অবহেলায় নষ্ট করছে। এক হলো সুস্থতা, আর একটা হলো অবসর সময়। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম, তারা বর্তমানে এই আধুনিক প্রযুক্তি, মোবাইল, ইন্টারনেট, এগুলোর মধ্যে প্রচুর সময় তারা নষ্ট করছে। গেমস খেলছে, মোবাইলে, কম্পিউটারে পাল্লা দিয়ে গেমস খেলছে। ফ্রি ফায়ার, পাবজি, আরও কত ধরনের গেম বের হয়েছে। 10 জন, 12 জন, 20 জন, 50 জন, 100 জন পর্যন্ত এক একটা গেমে অংশগ্রহণ করছে। বিশ্বের এক এক প্রান্তে এক একজন দলবদ্ধভাবে খেলা, দলবদ্ধভাবে এই খেলতামাশার মধ্যে তারা মত্ত হয়ে আছে। আমাদের আকাবির যারা ছিলেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তাদের আমল কেমন ছিল আর আমাদের আমল কেমন, একটু হিসাব করে দেখা দরকার। তারা রাত জেগে তাহাজ্জুদ আদায় করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, আর আমরা রাত জেগে মোবাইলে গেমস খেলছি। ফ্রি ফায়ার আর পাবজি, এগুলো আমাদের সময়কে নষ্ট করে ফেলছে। সময় তো আমাদের হায়াতের অংশ, আমাদের জীবনের অংশ। একটা মিনিট আমি গেম খেলে পার করলাম মানে কি, আমার জীবন থেকে, আমার হায়াত থেকে একটা মিনিটকে আমি ধ্বংস করে ফেললাম, আমি বরবাদ করে দিলাম। মোবাইলগুলো যদি চেক করা হয় তাহলে দেখা যাবে যে এক একটা অ্যাপস প্রতিদিন কি পরিমাণ সময় খেয়ে নিচ্ছে। এই যে যুবক ছেলে পেলে, তরুণ বয়সের যারা আছে, প্রতিদিন 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত এক একজনে এই গেমসের পিছনে নষ্ট করছে, কম্পিউটারে গেম খেলছে, এবং এগুলো ভিডিও করে রেখে এগুলো তারা আবার প্রচার করছে, অন্যদেরকে উৎসাহিত করছে। আফসোস, আমাদের অনেক অভিভাবক এগুলো দেখেন, জানেন ছেলেগুলো করছে, কিন্তু বারণ করছেন না। ভাই, সময় হেফাজতের ব্যাপারে আমাদেরকে যত্নশীল হতে হবে। নিজেদের সময় যখন আমরা হেফাজত করব, আমাদের অধীনস্থ যারা আছে তাদের সময় হেফাজত করার ব্যাপারেও আমাদেরকে যত্নশীল হতে হবে। শুধু নিজেরা জাহান্নাম থেকে বাঁচলে হবে না, পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এজন্য দোস্ত মুহতারাম, আমরা এই বিষয়গুলোতে যত্নশীল হওয়ার চেষ্টা করি। সময় কাজে লাগাই ভাই। সময় কাজে লাগানো তো বড় সহজ। বসে বসে, শুয়ে শুয়ে কত আমল করা যায়।
কোরআন মাজিদের তেলাওয়াত করতে থাকি। যেই কটা সূরা মুখস্থ আছে ভাই, আমি সূরা ফাতিহা পারি, আমি সূরা ইখলাস পারি, কোরআন মাজিদের শেষের 10টা সূরা মুখস্থ আছে, এগুলোই বেশি বেশি পড়তে থাকি। একবার সূরা ফাতিহা পড়লে কত ফজিলত, একবার সূরা ইখলাস পাঠ করলে 10 পারা কোরআন মাজিদ তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়, 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন মাজিদ পড়ার সওয়াব পাওয়া যায়। আমরা কেন ভাই অবহেলায় সময় নষ্ট করতেছি? কেন রে ভাই ফ্রি ফায়ার আর পাবজির পিছনে আমরা সময় ব্যয় করতেছি? একবার দুরূদ শরীফ পড়তে কয় মিনিট সময় লাগে ভাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। 3টা দুরূদ পড়লাম, এক একটা দুরূদ কত ছোট ছোট সংক্ষিপ্ত দুরূদ। আমরা সবাই তো জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কে না জানে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা দুরূদ শরীফ, এটা কে না জানে? ভাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়তে কয় সেকেন্ড সময় লাগছে রে ভাই? 2 থেকে 3 সেকেন্ড। কত ফজিলত লাভ হয়েছে জানেন? আল্লাহ রসুল বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন এক আমল যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ পড়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে রহমত বরকত নাজিল করেন। ফেরেশতারা তার হাবিবের জন্য রহমত বরকত মাগফিরাতের দোয়া করে। হে ঈমানদাররা, তোমরাও তোমাদের নবীর জন্য রহমত মাগফিরাতের দোয়া করো, বেশির থেকে বেশি দুরূদ ও সালাম পেশ করতে থাকো। আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের দিন ওই সমস্ত লোক আমার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে পারবে যারা আমার উপরে বেশির থেকে বেশি দুরূদ শরীফ পড়ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ভাই আমরা সময় নষ্ট না করে সময়গুলোকে কাজে লাগাই। আমরা দুরূদ শরীফ পড়ি, আমরা কোরআনের তেলাওয়াত করি, আমরা তাসবিহ তাহলিল পড়ি। একবার সুবহানাল্লাহ বললাম, ভাই জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেল। একবার আলহামদুলিল্লাহ বললাম, জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেল। তো ভাই আমরা তো সবাই জানি, আমল কেন করি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশির থেকে বেশি আমল করার তৌফিক দান করেন। 5 নম্বর করণীয় বিষয়, রমজানের প্রস্তুতি হিসাবে আমরা স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমাদের যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে, অসুবিধা আছে, ডায়াবেটিস, হাঁপানি এবং এ জাতীয় রোগ যেগুলো রোজা রাখার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করে, এগুলো থেকে আমরা যেন একটু মুক্ত থাকতে পারি, একটু নিরাপদ থাকতে পারি, সে চেষ্টা করা এখন থেকেই আমাদের কর্তব্য করণীয়। অনেক ভাই বলেন যে হুজুর রোজা রাখতে চাই কিন্তু রাখতে পারি না। কেন? হুজুর ডায়াবেটিস অনেক বেশি, ওষুধ খেতে হয়, হাঁপানির সমস্যা অনেক বেশি, ইনহেলার ব্যবহার করতে হয়, এই সমস্যা ওই সমস্যা। সমস্যা তো থাকবে রে ভাই। রমজান আসার আগে যে 2 মাস, এই 2 মাস কেন আপনি কাজে লাগাইলেন না? কেন আমরা কাজে লাগাইলাম না? যাদের আমাদের সমস্যা আছে, আমরা ডাক্তার দেখিয়ে ওষুধ পানি খেয়ে রমজানের জন্য প্রস্তুতি নেই, যেন রমজানে আমরা সুস্থ থাকতে পারি। আগে থেকে ডাক্তার দেখালে, আগে থেকে প্রস্তুতি নিলে সুস্থ থাকা সম্ভব না? অনেকটাই সম্ভব, আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তো রহমানুর রহিম, আরহামুর রাহিমিন। বান্দা যদি রমজানকে সুন্দরভাবে পালন করার জন্য, রমজানে রোজা রাখার জন্য তার প্রস্তুতি হিসাবে ডাক্তার দেখাতে থাকে, নিজের সুস্থতার বিষয়ে, স্বাস্থ্যের বিষয়ে সচেতন হয়, এতটা আশা বান্দা যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে খালি হাত ফেরত দিয়ে দিবেন? মোটেও না। এজন্য দোস্ত মোহতারাম, আমাদের যাদের স্বাস্থ্যগত সমস্যা আছে আমরা ডাক্তার দেখিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এই রজব মাসে বেশ কিছু বিষয় আমাদের বর্জন করার আছে, যেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তার মধ্যে 1 নম্বর বিষয় হলো ঝগড়াঝাটি করা থেকে বিরত থাকতে হবে। ঝগড়াঝাটি করা এটা তো খুবই খারাপ জিনিস, সারা বছরই এর থেকে বিরত থাকা জরুরি। তবে রমজান মাসে, রজব মাসে, এই যে জিলকদ, জিলহজ, মুহাররম, এই যে সম্মানিত মাস যেগুলো আছে, এই মাসগুলোর মধ্যে গুনাহ থেকে, ঝগড়াঝাটি থেকে বিরত থাকা এটা অত্যন্ত জরুরি। খুব ভালো করে মনে রাখা দরকার যে এই সময়গুলোতে ইবাদত করলে ফজিলত যেমন অনেক বেশি, গুনাহ করলে
জুলুম করলে ওটার শাস্তিও বেশি। ভাই, যেই গাড়ির গতি যত বেশি, যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে ক্ষতিও তত বেশি। যেটার গতি যত বেশি, অ্যাক্সিডেন্ট করলে ওটার ক্ষতিও তত বেশি। সাইকেল যদি অ্যাক্সিডেন্ট করে, সাইকেল তো ধীরগতির বাহন, সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এ ধরনের ঘটনা খুবই কম। কিন্তু মোটর সাইকেল অনেক জোরে চলে, অ্যাক্সিডেন্ট করলে বাঁচার হার বেশি না মরার হার বেশি? হয়তো মরেই যাবে অথবা গুরুতর আহত, জিন্দেগি শেষ। এজন্য ভাই, এই যে সময়গুলো আমল করলে ফজিলত যেমন বেশি, গুনাহ করলে শাস্তিও কিন্তু বেশি। এজন্য আমাদেরকে ঝগড়াঝাঁটি থেকে, জুলুম থেকে, অন্যদের উপর অবিচার করা থেকে বিরত থাকতে হবে।